আপনারা জানেন যে এই বিগত সরকার বিভিন্নভাবে এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া করেছে। আমরা সবাইকে বলছি এই সরকার চাঁদাবাজি বন্ধের একবারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কোনো চাঁদাবাজকে কোনোভাবে আশ্রয়পত্র দেওয়া হবে না। দেখুন ইতিমধ্যে আমরা সড়কের চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা কিন্তু আলটিমেটাম দিয়েছি এবং আমরা বিভিন্ন সংস্থার প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলেছি। আমরা পরিবহন এবং শ্রমিক তাদেরকেও বলেছি। আমরা সবাইকে বলছি এই সরকার চাঁদাবাজি বন্ধের একবারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কোনো চাঁদাবাজকে কোনোভাবে আশ্রয়পত্র দেওয়া হবে না এবং আমরা যারা এইসবের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে কোনো রাজনৈতিক বিবেচনায় করা হবে না। তাদের যারাই আমরা মনে করি আগামী বাংলাদেশ, আমরা বাংলাদেশে 18 কোটি মানুষের বাংলাদেশ গড়ব। সেক্ষেত্রে আমরা আগামী ঈদুল ফিতরকে যাতে সুন্দরভাবে আমাদের দেশের মানুষ তাদের বাড়িতে পৌঁছাতে পারে সেই জন্য আমরা সড়ক, নৌ এবং রেলপথে আমরা যাতে একটি স্বাচ্ছন্দ্যে এবং আনন্দদায়ক একটি ভ্রমণ যাতে তাই নিরাপদ যাতে সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করা শুরু করেছি। আপনারা জানেন যে এই বিগত সরকার বিভিন্নভাবে এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া করেছে। আমরা মাত্র এখানে দায়িত্বে এসেছি। আমরা এগুলি নিয়ে অবশ্যই এগুলি নিয়ে আলাপ আলোচনা করব এবং তারা এই যে টোলগুলিকে অবৈধভাবে যদি আমাদের যাত্রী সাধারণের উপরে এইগুলির দায়ভার চাপিয়ে দিয়ে তাদেরকে মানে এই টোল অবৈধ কোনো চাঁদা আদায় করে থাকে আমরা তার বিরুদ্ধে ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করব।